ডাক্তার জুবাইদা রহমান তিনিও আজকে এভারকেয়ার হাসপাতালে গেছেন, সেখানকার খবর আমরা জানতে চাই। একই সাথে লন্ডনেও চিকিৎসার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের দুজন সহকর্মী রয়েছেন এভারকেয়ার হাসপাতালের সামনে, রয়েছেন আমাদের সহকর্মী হিরণ খান, এছাড়া লন্ডনে অবস্থান করছেন আমাদের বিশেষ প্রতিনিধি মোর্শেদ হাসিব। আমরা চলে যাব তাঁদের কাছে। শুরুতে আমরা হিরণ খানের কাছে যাব। হিরণ, যেহেতু বিমান যাত্রার মতো শারীরিক অবস্থা নেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার, তাই লন্ডনে যাওয়া আপাতত স্থগিত করা হয়েছে। আর সবশেষ কি খবর আছে আপনার কাছে জানতে চাই, নতুন কোনো খবর পেয়েছেন কিনা তার শারীরিক অবস্থার? দেখুন, একটু আগে আসলে সংবাদে প্রচার করলেন যে আসলে বিমান যাত্রার অবস্থানে, অর্থাৎ 12 থেকে 13 ঘন্টা কিন্তু তাকে জার্নি করতে হবে। এই শারীরিক অবস্থা নিয়ে তার জন্য অনেকটাই ডিফিকাল্ট এই জার্নিটা করা। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে যতক্ষণ পর্যন্ত না মেডিকেল টিম বলছে তাকে ফ্লাই করানো, ততক্ষণ পর্যন্ত আসলে এটা আসলেই সম্ভব নয়। আমরা এখন একটু কথা বলতে চাই আমাদের সহকর্মী জিনিয়া কবির সূচনা, তিনি ভিতরে ছিলেন, মাত্র এসে এখানে পৌঁছেছেন, এবং তার শারীরিক সর্বশেষ পরিস্থিতি যদি আপনি আমাদেরকে সংক্ষেপে একটু জানান। তার তো আসলে গতকালকে একটা এন্ডোস্কোপের মধ্য দিয়ে তার পাকস্থলীতে যে রক্তপাত হচ্ছিল সেটি বন্ধ করা হয়েছে, এবং তারপর থেকেই কিন্তু চিকিৎসকরা আমাদেরকে একটু আশার বাণী শোনাচ্ছিলেন গণমাধ্যম কর্মীদের। তার মেডিকেল বোর্ডের সাথে আমার কথা হয়েছে, বলা হচ্ছিল যে 1 তারিখের পর থেকে তার যে অবস্থা অপরিবর্তনীয় ছিল এবং অবনতি হয়েছিল, তার থেকে এই যে পাকস্থলীর রক্তপাতটা বন্ধ করার পরে কিছুটা নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। স্থিতিশীল বলা যাচ্ছে তাকে, তবে তার ডায়ালিসিস কিন্তু চলমান আছে। আর আমি ভেতরেই ছিলাম। ডাক্তার জুবাইদা রহমান আসলে মেডিকেল বোর্ডের সাথে ভারপ্রাপ্ত চেয়ারপারসনের যিনি স্ত্রী জুবাইদা রহমান, তিনি তো বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার মেডিকেল বোর্ডের অন্যতম একজন সদস্য। তো তারা সবাই আসলে বৈঠকে বসছেন, এবং রাত 10টায়ও কিন্তু একটি চূড়ান্ত মেডিকেল বোর্ডের মধ্য দিয়ে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন তার চিকিৎসার ব্যাপারে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনলেন, সর্বশেষ আপডেট, তিনি ভিতরে ছিলেন এবং মেডিকেল টিমের সাথে আসলে কথা বলেছেন। তিনি বাইরে এসেই আসলে আমাদেরকে সর্বশেষ আপডেট জানালেন। একটা বিষয় স্পষ্ট করে বলা যায়, জাহিদ হোসেন তিনি বলেছেন যে তার শারীরিক অবস্থার উন্নতি কিংবা তার শারীরিক অবস্থার পরিবর্তন না হলে তাকে এখান থেকে আসলে ফ্লাই করানোটা অনেকটাই ডিফিকাল্ট। এবার আমাদের সহকর্মী মোর্শেদ হাসিবও রয়েছেন সেখানে। আপনি বলছিলেন যে সে বাংলাদেশ এবং ইউকেতে সেখানে আসলে তার ডাক্তারি যে চিকিৎসা ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু গ্রহণ করেছে। একটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি নিয়ে সব থেকে আলোচনা বেশি হচ্ছে, এয়ার অ্যাম্বুলেন্স। যেটি এয়ার অ্যাম্বুলেন্স এখন পর্যন্ত বলা যেতে পারে সরকারের পক্ষ থেকে এবং কাতার থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে এয়ার অ্যাম্বুলেন্স রেডি, শুধুমাত্র মেডিকেল বোর্ড যদি বলে তাহলে তিনি ফ্লাই করতে পারবেন। হিরণ খানও যেমন বলছিলেন যে লন্ডনে এখন পর্যন্ত সব রকমের প্রস্তুতি রয়েছে। মোর্শেদ হাসিব সেখানে অবস্থান করছেন। হাসিব, একটু জানাবেন যে জানুয়ারিতে তো খালেদা জিয়া সেখানে গিয়ে চিকিৎসা নিয়েছেন, এই দফায় কোন হাসপাতালে তিনি চিকিৎসা নিতে পারেন? এছাড়া সেখানকার স্থানীয় নেতাকর্মী তারাও নিশ্চয়ই এই ব্যাপারে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন, জানাবেন। জি, লন্ডনে জানুয়ারিতে তিনি যখন এসেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, এবারও একই হাসপাতালে উনি চিকিৎসা নিবেন। এটি একটি বিশেষ হাসপাতাল, এবং এই হাসপাতালে আসলে চিকিৎসা যেমন খুব এক্সপেন্সিভ এবং খুবই সফটিকেটেড চিকিৎসা দেওয়া হয়ে থাকে। বিশেষ করে কিছুক্ষণ আগে একজন জেনারেল প্র্যাকটিশনারের সাথে কথা বলছিলাম, উনি বাংলাদেশি একজন ডাক্তার। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই ধরনের হাসপাতালগুলো বেসরকারি হাসপাতাল এবং সরকারি হাসপাতাল, এই বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে এই হাসপাতালটা অন্যতম যেখানে আসলে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা থাকে এবং সব ধরনের সফটিকেটেড, অর্থাৎ অতি স্পর্শকাতর রোগী যারা থাকেন, বিএনপি চেয়ারপারসন যাদের একাধিক অর্গানের নানান ধরনের ক্রাইসিস থাকে এবং প্রত্যেকটা এক ধরনের সিমুলেশন করে তাদের চিকিৎসা, তাদের এখানে আসলে সেই ব্যবস্থাটি আছে। এবং এখানে অনেকেই এখানে আসেন, দক্ষিণ এশিয়ার অন্যান্য রাজনৈতিক নেতাদের মধ্যেও এখানে অনেকে চিকিৎসা নিয়েছেন, এমনকি মধ্যপ্রাচ্যের অনেকে এখানে চিকিৎসা নিতে আসেন। তারা মোটামুটি এক ধরনের প্রস্তুতি রেখেছে। যদিও আপনারা জানাচ্ছিলেন যে কিছুক্ষণ আগে যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে জানানো হয়েছে ফ্লাই করার মতো অবস্থা নাই, যেটি আসলে গতকালকে যখন লন্ডন উদ্দেশ্যে আমরা যাত্রা করে আসছিলাম তখনই কিছুটা আসছিল কি হবে না হবে। তো সবকিছু মিলে এখানে কিন্তু সব রেডি আছে, এবং তারা জানিয়েছে তারা তাদেরকে রিসিভ করতে রেডি আছে। এখন দেখার বিষয় যে আসলে যেহেতু ফ্লাই করে আসছেন না, তাহলে পরবর্তী সিদ্ধান্ত কি হয়। আর এমনিতে যে জায়গাটা হাসপাতালটা, সেই মানে সেখানে যে চিকিৎসা ব্যবস্থা, সেটি নিয়ে আসলে কোনো ধরনের কোনো প্রশ্ন নেই। সবকিছু মিলে আমি যেটা
জানতে পেরেছি যে তারা এখানে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন রেখেছিল এবং যারা ডাক্তার আছে তারা তার আগে চিকিৎসা করেছিল, যদিও এখন তার শারীরিক কন্ডিশন জানুয়ারি থেকে অনেক বেশি ক্রিটিক্যাল, অনেক বেশি স্পর্শকাতর অবস্থায় রয়েছে। ফলে সেই অবস্থায় তিনি ফ্লাই করে আসবেন না, সেটি একটি বিষয়। এবং এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে যখন আমাদের সহকর্মী হিরণ খান বলছিলেন, তেমনি আপনাকে একটু জানিয়ে রাখেন যে এয়ার অ্যাম্বুলেন্স তার আশঙ্কা ছিল মূলত কাতার যেটি পাঠাতে চেয়েছিল জানুয়ারিতে যেটি দেওয়া হয়েছিল, সেটিতে বিশেষায়িত একজন রোগীর সকল ধরনের নিবিড় সুরক্ষা ও পরিচর্যার ব্যবস্থা ছিল। কিন্তু এই স্বল্প সময়ে সেটি ব্যবস্থা করতে গিয়ে সেটি আসলে সুনিশ্চিত করতে পারেনি বলে কিন্তু জার্মান থেকে আরো একটি এয়ার অ্যাম্বুলেন্সের কথা আলোচনায় এসছে, যেটি হয়তো বা জর্ডান হয়ে কাতার হয়ে লন্ডনে পৌঁছানোর কথা ছিল। তবে এখন যেহেতু ওনার সেই ফ্লাই করার মতো অর্থাৎ উড়ে আসবার মতো পরিস্থিতি নাই, তো সেক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্ত কি হবে সেটা ডেফিনেটলি জানা যাবে। এবং আমি স্থানীয় যারা নেতা আছে তার সাথে যোগাযোগ রাখার চেষ্টা জি হাসিব, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। মোর্শেদ হাসিব আমাদের সাথে যুক্ত হয়েছিলেন লন্ডন থেকে, আরেক সহকর্মী হিরণ খান কথা বলছিলেন এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে। দুজনকে ধন্যবাদ।